দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চীন থেকে অস্ত্র কিনলে অন্য কোনো দেশের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নে এই কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ভারসাম্যের নীতি বজায় রেখেছে এবং রাখবে। বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য ঠেকাতে থিঙ্ক টোয়াইস অ্যাক্ট 2025 নামে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র। ওই আইনে বলা হয়েছে, কোনো দেশ চীন থেকে সমরাস্ত্র কিনলে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে পারে। গণমাধ্যমের খবর অনুযায়ী চীনের তৈরি 20টি J-10 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ। সঙ্গে দেশটি থেকে নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডারও সংগ্রহ করবে অন্তর্বর্তী সরকার। দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মঙ্গলবার বেবিচকের সদর দপ্তর থেকে সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে। দেশে চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে এই সতর্কতার নির্দেশ দিল বেবিচক। সংস্থার চিঠিতে বলা হয়, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। বিমানবন্দর এলাকায় সব ধরনের টহল বৃদ্ধি এবং মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে। এছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। এতে আরও বলা হয়, সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়। বেবিচক সূত্র জানায়, সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। মেহেরপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে গাংনী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন। মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মেহেরপুর জেলার অন্যতম ত্যাগী ও জনপ্রিয় নেতা জাভেদ মাসুদ মিল্টন, তাই দলের স্বার্থে তাকেই মনোনয়ন দিতে হবে। জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিলে এই আসনটি হারাতে পারে বিএনপি। জননেতা জাভেদ মাসুদের গাংনী উপজেলায় কিরকম অসম্ভব জনপ্রিয় ব্যক্তি, যিনি দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে সাধারণ বিএনপির নেতাকর্মীকে যিনি বুক দিয়ে আগলিয়ে রেখেছিলেন, সেই জনপ্রিয় নেতা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জাভেদ মাসুদ মিল্টন মনোনয়ন বঞ্চিত হওয়া দেখে গাংনীর আপামর বিএনপির মানুষ, সাধারণ মানুষ সবাই আজকে বিক্ষোভ মিছিলে ফেটে পড়েছে। আমাদের গাংনীতে আমরা শুনতে পেয়েছি, সেদিন থেকে আমরা লাগাতার প্রোগ্রাম করছি, মিছিল করছি গাংনীর জনগণকে সাথে নিয়ে। আমরা আশা করি যতক্ষণ পর্যন্ত এই অপ্রত্যাশিত মনোনয়ন পরিবর্তন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম জনগণকে সাথে নিয়ে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার নিজস্ব বেতার বার্তায় তিনি থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন। বেতার বার্তায় পুলিশ কমিশনার বলেন, শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশ ফায়ার মুডে থাকবে। এজন্য সব দায় নিজে বহন করবেন বলে সহকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন। বেতার বার্তায় যে কোনো নাশকতা ঠেকাতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শটগান, গ্যাস গান ও টিম ইনচার্জকে লাইন এমএম পিস্তল বহনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী চেকপোস্টও 7টি থেকে বাড়িয়ে 13টি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা বাইরে থেকে এসে গুলি করে পালাতে পারবে না, তাই দেখামাত্র ব্রাশ ফায়ারের নির্দেশ দিয়েছি, তবে এটি নিরস্ত্র জনসাধারণের জন্য নয়। তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মীরা রাস্তায় অরাজকতা করলে তাদের গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হবে।
নওগাঁ ১ আসনের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ডক্টর সালেক চৌধুরীর সমর্থিত ৩ উপজেলার নেতাকর্মীরা। মঙ্গলবার পোরশা উপজেলার সরাইগাছি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। প্রায় ১ ঘন্টা অবরোধের পর তারা সড়ক ছেড়ে দেন। মানববন্ধনে বক্তারা বলেন, এই আসনে বিগত দিনে সব আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিলেন ডক্টর সালেক চৌধুরী। তাকে মনোনয়ন না দিয়ে দেয়া হয়েছে বিতর্কিত মুস্তাফিজুর রহমানকে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। নিজ জেলা কিশোরগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাইদ বিন হাবিব বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ ও সংবিধান কেমন হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নের সবচেয়ে কার্যকর উপায় হলো গণভোট। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাইদ বিন হাবিব বলেন, জুলাইয়ে আমাদের ভাইরা যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিলেন সেই স্বপ্ন এখনো অধরা। সংস্কার কমিশনের বহু বৈঠকের পর যে প্রস্তাবনা এসেছে সেখানে একটি দল নোট অফ ডিসেন্ট দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়। বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশের সংবিধান কেমন হবে, এর সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আর সেই সিদ্ধান্তের জন্য সবচেয়ে কার্যকরী যে উপায় হচ্ছে সেটা হচ্ছে গণভোট। আমরা দেখেছি ইতিপূর্বেও বাংলাদেশ পরিবর্তনের জন্য যেই গণভোটগুলো হয়েছে সেই গণভোটগুলোতে আমরা দেখেছি বাংলাদেশের জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলুপ্তির জন্য আমাদের এই ঐক্যমত্য কমিশন যেই সংস্কার প্রস্তাবনা নিয়ে এসেছে সেই সংস্কার প্রস্তাবনাগুলো গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে হাজির করতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ডাকসু ও জাকসুর ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিত প্রতিনিধিরা আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। বিগত স্বৈরাচারী সরকারের আমলে এসব পদে নির্বাচিত সবাই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থেকে হলে অবস্থান করেছেন এবং ছাত্রলীগের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদদার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে যারা জয়লাভ করেছেন, বিশেষ করে ধরুন বিটিজিএস সহ, তারা প্রত্যেকে গত কয়েক বছর ধরে অর্থাৎ তাদের সময়কালে তারা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করেছেন এবং তৎকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে তারা মিলেমিশে রাজনীতি করেছেন। কিন্তু তার বিপরীতে শুধু ছাত্রদল নয়, অন্য অনেক ছাত্র সংগঠন থেকে যারা নির্বাচন করেছেন তারা কেউ হলে অবস্থান করতে পারেনি সে ফ্যাসিবাদের বিপক্ষে রাজনীতি করার কারণে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা একদম গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমরা বলে আসছিলাম যে একটি ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবে এটি নিশ্চিত করতে পারেনি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই চিত্র দেখেছি, যারা ভিপি নির্বাচিত হয়েছেন, যারা জিএস নির্বাচিত হয়েছেন, তারা প্রত্যেকেই ফ্যাসিবাদের আমলে তারা হলে থেকেছেন এবং ফ্যাসিবাদের পক্ষে তারা স্লোগান দিয়েছেন এবং সেই ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগের হয়ে রাজনীতি করেছেন। কুমিল্লার রসুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে প্রায় 2,71,00,000 টাকার অবৈধ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা 10 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, সোমবার সন্ধ্যা 6:30টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ধরনের আতশবাজি, বাসমতি চাল, ফুচকা ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 2,71,05,400 টাকা। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার জাহান। তিনি জানান, জব্দকৃত মালামাল কাস্টমস বিভাগে জমা রাখা হবে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের টাস্কফোর্স অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলেও জানান তিনি।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সহযোগী ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে পরিচালিত এই অভিযানে বিদেশি অস্ত্র, ওয়াকিটকি, মোবাইল ফোন ও নগদ ৮৩,০০০ টাকা জব্দ করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলরত নৌযান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণ সহ নানা ধরনের অপকর্ম করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বালখেট এ ডাকাতির সময় একটি বিদেশি শটগান, 10 রাউন্ড তাজা গোলা, 2 রাউন্ড ফাঁকা কার্তুজ, 2টি ওয়াকিটকি, 6টি মোবাইল ফোন, একটি স্পিডবোট ও নগদ ৮৩,০০০ টাকা সহ কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। তিন বছর ৩ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৮ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ডের পর সোমবার আদালত তার জামিন মঞ্জুর করেন। পরদিন আলিপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। মুক্তির পর কারাগারের সামনে ভিড় করেন তার সমর্থকেরা। শোনা যায় পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা স্লোগান। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। পরে তাকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে নিজ বাড়ি নাকতলায় ফেরেন তিনি। বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, জামিন মানে অভিযোগ থেকে মুক্তি নয়, আইনগত অধিকার হিসেবেই তিনি জামিন পেয়েছেন। ২০২২ সালের ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি রুপিও সোনার গহনা উদ্ধার করে সিবিআই। অভিযোগপত্রে পার্থকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে সব মামলাতেই তিনি জামিনে মুক্ত। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। রাওয়ালপিন্ডিতে দারুণ রোমাঞ্চ ছড়ানো সিরিজের প্রথম ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে পাকিস্তান। ৩০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১০ রানে ৭ উইকেট হারিয়েও লড়াই চালিয়ে যায় শ্রীলঙ্কা। স্বীকৃত ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা লোয়ার অর্ডারদের নিয়ে জয়ের আশা জাগান। শেষ ২ ওভারে দরকার ছিল ২৩ রান, কিন্তু ৪৯তম ওভারে নাসিম শাহ মাত্র ২ রান খরচ করে তুলে নেন হাসারাঙ্গাকে। ৫২ বলে ৫৯ রান করে ফেলেন তিনি। তাতেই শেষ হয় লঙ্কানদের আশা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৯৩ রানে থামে শ্রীলঙ্কা। পাকিস্তান জেতে ৬ রানে। এর আগে টস হেরে ব্যাট করে পাকিস্তান তোলে ৯ উইকেটে ২৯৯ রান। সালমান আগা খেলেন অপরাজিত ১০৫ রানের দুর্দান্ত ইনিংস। তাকে সঙ্গ দেন হুসাইন তালাত ও নেওয়াজ। শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা নেন ৩ উইকেট। পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন হারিস রৌফ ৪ উইকেট ও নাসিম শাহ ৩ উইকেট। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি পাকিস্তানের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা ১১টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।